হ্যালো ফ্রেন্ডস, রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ইকো পার্ক ট্যুর শেয়ার করব। হাতে যদি একটা দিন সময় থাকে তবে তোমরা ইকো পার্কে এসে একবার ঘুরে যেতেই পারো। তোমরা দেখতে পেলে আমি গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করেছি। এখানকার এন্ট্রি ফি 30 রুপিস অ্যান্ড 7 ওয়ান্ডার্স দেখতে আরও 30 রুপিস লাগে অ্যান্ড বাংলার গ্রাম দেখতে 10 রুপিস করে টিকিট কাটতে হয়। সুবিশাল এই পার্ক পুরোটা ঘুরতে গোটা একটা দিন সময় লাগে। এত কিছু আছে পার্কের মধ্যে যে কি বলবো। স্ক্রিনে ম্যাপটাও দেখতে পেলে তোমরা। আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম, সো তোমরা আমার মাকেও দেখতে পাচ্ছ। চারপাশের এত গাছগাছালি দেখে চোখ দুটো সত্যিই আরাম পাচ্ছে। এত সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে। এখানকার ডাস্টবিনগুলোর শেপও খুব সুন্দর। চারপাশ পরিচ্ছন্ন, কোথাও এতটুকু ময়লা আবর্জনা নেই। আর এই যে এখানে সবাই ওয়াটার অ্যাক্টিভিটি করছে। ইকো পার্কের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোতে অংশগ্রহণ করতে হলে 150 রুপিস করে লাগে। ওই যে আইফেল টাওয়ার, তবে ওটা কিন্তু ইকো পার্কের গেটের বাইরে। এখানে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য সাইকেল ভাড়া নিতে পারো অথবা টয় ট্রেনে চড়তে পারো। সাইকেল ভাড়া 150 রুপিস। আর এই যে ফুড স্টলগুলো, ফুড প্রাইস চার্ট দেখতেই পাচ্ছ। কিছু ফুড অর্ডার করেছিলাম, তবে টেস্ট আমার মোটেই ভালো লাগেনি। অনেকে বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাচ্ছিল। প্রথমে গিয়ে দেখলাম জাপানিজ ফরেস্ট। এখানে গেটের সামনে দুটি লায়ন ডগের মূর্তি রয়েছে। ঢুকতেই এই লাল রঙের বুদ্ধ মূর্তিটি দেখলাম গেটের সামনে। কিছুটা এগোলেই রাস্তার বাদিকে এই ছোট ছোট মূর্তিগুলি চোখে পড়বে।
এরপর এই গেটটা দিয়ে বৌদ্ধ মন্দিরটায় প্রবেশ করব। এই মনেস্ট্রিতে এত শান্তি বিরাজ করছে, এখানে না এলে জানতেই পারতাম না। আর এই যে এটার ভেতর দিয়ে প্রবেশ করলে মনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। আমি চললাম পরবর্তী ডেস্টিনেশনে। এরপর দেখতে পেলাম জিগজ্যাগ প্যাটার্নের এই ব্রিজটা। জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে সোজা হাঁটলে পৌঁছে যাবে আইফেল টাওয়ারে। ওই দেখো জলাশয়ে বোট চলছে। ইকো পার্কের বাকি ভিডিও পার্ট 2-তে আপলোড করব। ভিডিওটা দুটো পার্টে আপলোড করছি কারণ ভিডিও অলরেডি লেন্থি হয়ে গেছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিলাম নিজেকে চার্জ করার জন্য। টয় ট্রেন রাইডের প্রাইস হচ্ছে এসি 250 রুপিস অ্যান্ড নন এসি 150 রুপিস। 150 রুপিস দিয়ে টিকিট কেটে টয় ট্রেনে চড়লাম। টয় ট্রেন থেকে নেওয়া ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।